ইতিমধ্যে লড়াই আরম্ভ হয়ে গেছে পক্ষের মধ্যে কে সভাপতি একটু মহিলা মুখের ব্যাপারেও ভাবনা চিন্তা করছে। না, বিজেপি রাজ্য বিজেপি কে সভাপতি হবেন তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মন্তব্য থাকতে পারে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস যা বলেছিল, আমরা যা যা বলেছিলাম যে একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ঘ দল, একদিকে দিলীপ বিজেপি, একদিকে সুকান্ত বিজেপি, একদিকে অমুক বিজেপি, একদিকে আদি বিজেপি, একদিকে তৎকাল বিজেপি, এদের মারামারি চলছে। তো ভোটে তো সেটাই দেখা গেল, এবং ভোটের পর বিপর্যয়ের কাদা ছোড়াছুড়ি দায় নিয়ে সেই লড়াই তাদের মধ্যে, আবার পদ নিয়ে নতুন লড়াই শুরু হয়েছে। তার মধ্যে আবার মারাত্মক সব অভিযোগ আসছে। বিজেপির এক সিনিয়র নেতার ভাই, তিনি যা টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন না ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে তো সেই তথাগত রায়ের কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন থিওরি মারাত্মক, যে বিজেপির মধ্যে কামিনী কাঞ্চন চলছে, কামিনী কাঞ্চন নীতিতে বিজেপি চলছে। কারা বলছে? বিজেপির ভেতরের সিনিয়র নেতৃত্ব। ফলে তৃণমূল কংগ্রেস আবার বলছে বিজেপিটা কোনো দলই নয়, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, এবং তারপর যেটা চলছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে ধ্বংস, আরো 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 বিপর্যয়। বিজেপি সাইনবোর্ড হয়ে গেছিল, সাইনবোর্ড থেকে এবার ভিজিটিং কার্ড হয়ে গেছে, সেটা আরো বিলুপ্তির দিকে এগোচ্ছে। পরপর 3টে টার্ম দেখলাম, বাংলা কোনো পূর্ণমন্ত্রী পেল না এবারেও। আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি, আমরা আগেও বলেছিলাম, আমরা আগেও এটা বলেছি যে নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আরে দলের মধ্যে দেখুন, 2014 সাল থেকে 2024, 2014 একটা সরকার করেছে, 2019 একটা সরকার করেছে, এবং 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। এ তো নিজের দলের মধ্যেই বাংলাকে সম্মান দেয় না। বাংলায় এসে দাঁড়িয়ে বলছে ভোট চাওয়ার সময়, ভোট দাও ভোট দাও ভোট দাও। বাংলা থেকে বিজেপির সাংসদ কমেছে, সে তো কমবেই। কিন্তু এর আগেও যখন 18 ছিল, পূর্ণমন্ত্রী তো ছিল না। এবারও যখন একটা সরকার হলো, পূর্ণমন্ত্রী নেই। এটা তো একদিক থেকে বাংলাকে, বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেওয়া। মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে? 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যতগুলো উপনির্বাচন ততগুলো জয়। আবার ভরাডুবি হতে চলেছে রাজ্য বিজেপির, আবার ভরাডুবি হতে চলেছে সিপিএম আর কংগ্রেসের। যতগুলি উপনির্বাচন ঘোষণা করা হয়েছে ততগুলি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার বাংলার মানুষের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে, কারণ এই ভোটটা এবার তো উপনির্বাচন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি আরো বেশি আস্থা জানানো। সেই এলাকার মানুষ চাইবেন, উপনির্বাচন এলাকার মানুষ চাইবেন তাদের বিধায়ক সরকার পক্ষের বিধায়ক হোক, যাতে আরো বেশি করে উন্নয়ন, আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কাজগুলি সেই বিধানসভা কেন্দ্রে থাকে। ফলে যতগুলি উপনির্বাচন ততগুলি জয় সামনে আসছে। আপনারা অভিযোগ করেছেন, কংগ্রেসও করছে। আজকে কংগ্রেস পদত্যাগ দাবি করেছে। তৃণমূল কংগ্রেস তো সরব ছিলই একটি টুইটকে কেন্দ্র মহিলা সংক্রান্ত, মহিলা সংক্রান্ত, যেটা কামিনী কাঞ্চনের কথা বলছি। আজকে কংগ্রেস এটা না, আমরা তো পরিষ্কার বলছি যে দেখুন, বিজেপির মধ্যে থেকে যখন অভিযোগ উঠছে, কারা কারা অভিযোগ করলেন আপনি যদি দেখেন, তাহলে বিজেপির মধ্যে এই যে টুইটটা নিয়ে একজন শীর্ষস্থানীয় বিজেপি নেতার ঘনিষ্ঠ আত্মীয় যে টুইটটা করলেন, সিনিয়র বিজেপি নেতা বা বিজেপির পুরনো ওই সেভ বিজেপি নাকি গ্রুপ টুপ আছে, তারা যে অভিযোগগুলো করছেন, ধরুন এই যে কৃষ্ণনগরের প্রার্থী বললেন টাকার হিসেব পাওয়া যাচ্ছে না।
টাকা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনলেন প্রার্থীরা, তাহলে এরপরে আবার এই টুইট বা এক্সেন্ডেলে কামিনী কাঞ্চনের অভিযোগ আসছে। কামিনী কাঞ্চন অর্থাৎ মহিলা ঘটিত এবং আর্থিক এই অভিযোগগুলো আসছে। তো তাহলে বিজেপির ইলেকশনের জন্য মোট কত টাকা, কত কোটি টাকা, কত কোটি টাকা বাংলায় এসেছিল? এবার তো সেগুলো তাহলে পুরোদস্তুর তদন্ত করতে হবে। তো এজেন্সিগুলোকে দিয়ে, সেটা রাজ্যের এজেন্সি হোক, কেন্দ্রের এজেন্সি হোক, যেখানে যেটা অ্যাপ্লিকেবল, যখন এই আর্থিক কেলেঙ্কারির বিপুল টাকা আত্মসাৎ গরমিল হিসাবের ৯/৬ অভিযোগ আসছে, তাহলে তার তো তদন্ত হবে একটা। কারা করছে? বিজেপি। কোন বিজেপি? কেন্দ্রের শাসক দল। নিজেদের ঘরের মধ্যে থেকে অভিযোগ আসছে, তাহলে তার তদন্ত হবে না কেন? কংগ্রেস বলছে মহিলা কমিশন এখন কেন কলকাতা ছুটে যাচ্ছে? বিজেপির প্রার্থীরা বলছে কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন, মহিলা সংক্রান্ত মারাত্মক অভিযোগ। মহিলা কমিশন চুপ। কেন্দ্রের মহিলা কমিশন এখন দেখতে পাচ্ছে না, এজেন্সিগুলো চুপ। বিপুল টাকা, কোটি কোটি টাকা, ৬০০ কোটি, এগুলোর পুরোদস্তুর হিসাব চাই, তদন্ত চাই। বিজেপির ভোটে এবার কামিনী কাঞ্চনের বিরাট কেলেঙ্কারি হয়েছে, বিপুল অর্থের ৯/৬ হয়েছে। কোথা থেকে এই টাকা পশ্চিমবঙ্গে বিজেপিতে ফান্ডিং করা হলো, সেই টাকা কে কে পেল, তার কি, এগুলোর পুরোদস্তুর তদন্ত দরকার। কারণ অভিযোগটা বিজেপির মধ্যে থেকেই এসেছে। যেটা মারাত্মক অভিযোগ যে রাজ্যের দলীয় সাংগঠনিক পদ পাওয়ার জন্য কেন্দ্রীয় বিজেপি নেতাদের মহিলা উপহার দেওয়ার। আরে এই তো দল, এই যে মারাত্মক অভিযোগ, যে মারাত্মক অভিযোগ যে পদ পাওয়ার জন্য কামিনী কাঞ্চন ভেট দিতে হয়। ভাবা যায়? পদ পাওয়ার জন্য টাকা এবং মহিলা, এ কোন কালচারে নামাচ্ছে বিজেপি? আর অভিযোগ তো বিজেপির ভেতর থেকে উঠছে। এরম তো এই নয় যে এই অভিযোগটা, এ তো ভেতর থেকে উঠছে, বিজেপির ভেতর থেকে এই অভিযোগগুলো উঠছে। ইলেকশনে গরমিল ৯/৬, দলের পদ পাওয়ার জন্য কামিনী কাঞ্চন, তথাগতরা কতদিন আগে বলেছেন, সেগুলোরই পুনরাবৃত্তি ঘটছে। ফলে অবিলম্বে এর বড়সড় কেলেঙ্কারি এটা। এটা চূড়ান্ত একটা নৈতিক সাংস্কৃতিক অধঃপতন, তার সঙ্গে আর্থিক কেলেঙ্কারি। দেখুন, আমি আগেরটার সঙ্গে একটু অ্যাড করছি। এই যে শান্তনু সিনহা, বিজেপি, তিনি বিজেপির এক অন্যতম শীর্ষ নেতার ঘনিষ্ঠ। তিনি যে সরাসরি অমিত মালব্যর নাম করে যে অভিযোগটা এনেছেন, সরাসরি এই শান্তনু সিনহা অমিত মালব্য নাম করে যে অভিযোগ আনছেন, তো এটা তো শুধু অমিত মালব্য, যাকে আমরা বলি বেসলেস টুইট মালব্য, দলের মধ্যে থেকে ওটা অভিযোগ। তাহলে তদন্ত হবে না কেন? উনি কি এখনো কলকাতার 5 স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবেন? মারাত্মক ভাষা, মারাত্মক অভিযোগ। সুন্দরী ললনা সরবরাহের অভিযোগ কোথা থেকে উঠছে? বিজেপি থেকে উঠছে। বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে? কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টটা দখল করবে? অর্থাৎ বিজেপিতে সভাপতির পোস্ট দখল করতে গেলে মহিলা সরবরাহ করতে হয়। কারা বলছে? বিজেপি বলছে, আমরা বলছি না। এই পোস্টার অভিযোগ ঠিক নাকি ঠিক নয়, এটা তো তাদের বলতে হবে। কথায় কথায় তৃণমূলের দিকে তাকিয়ে আজে বাজে বিশেষণ যারা ব্যবহার করে, তাদেরকে তো আজকে এই কৈফিয়তটা দিতে হবে। অনুরোধ, প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর। অমিত মালব্য বা দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের প্রতিযোগিতা নয়। কত বড় মারাত্মক অভিযোগ! এইটা একটা রাজনৈতিক দল। এটা মহিলা সন্তান। সেটা হচ্ছে যে মোদীর মন্ত্রিসভাতে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 7 জন মহিলা মন্ত্রী, তার মধ্যে 2 জন মাত্র ক্যাবিনেট মিনিস্টার।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেউ নেই। দেখুন, নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় যেভাবে মহিলাদের পার্টিসিপেশন ক্রমশ কমেছে 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 কমেছে, কোন পূর্ণমন্ত্রী দুজন মাত্র, দুজন মাত্র, ওটা সংখ্যা আর চারজন হচ্ছেন, 5 জন হচ্ছে MOS, MOS স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মোট মোট যে মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অত্যন্ত কম সংখ্যক মহিলা পার্টিসিপেশন মন্ত্রিসভায়, দেশের মন্ত্রিসভায়, যেখানে ভারতবর্ষে আমাদের সমস্ত জায়গায় মহিলাদের অংশীদারিত্ব অর্ধেক। তৃণমূল কংগ্রেস যেখানে এমপি হয়েছেন 38% মহিলা, 38%, বিজেপিতে এমপি মহিলা 12%, 12, আর মন্ত্রিসভায় সেটা একেবারে নগণ্যে চলে গেল। বিজেপি মহিলাদের সম্মান করে না, বিজেপি মহিলাদের ক্ষমতা দেয় না, নারীর ক্ষমতায়নে বিজেপি বিশ্বাস করে না, মা বোনেদের আর্থিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক অধিকার মমতা ব্যানার্জি দেয়। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে মহিলারা যদি ভোটে জিতে না আসতে পারে তাহলে কি করা যাবে, মহিলাদের উপস্থিতি বাড়াতে রিজার্ভেশন তো দেওয়া হয়েছিল, আর যাদের অভিজ্ঞতা নেই তাদের তো দায়িত্ব দেওয়া সম্ভব নয়, তাই পুরুষদেরকে দেওয়া হয়েছে। মহিলারা যখন এটা কোনো কাজের কথা নয়। 12% তো মহিলা জিতেছিলেন, তাদের মধ্যে থেকে আরো কয়েকজনকে সুযোগ দিতে পারতেন, কিন্তু এটা তো বিজেপি মহিলা বিরোধী। বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে মা বোনেদের অধিকার আরো বেশি করে প্রতিষ্ঠা করার একটা প্রতীকের নাম তৃণমূল কংগ্রেস।